কত টাকা পয়সা আমরা তো যে কালে কত লোক তো আর বছর সুসাইড করে এবছর কত লোক করবে তার তুলনা নেই। আর কি হবে। তো গাইস, ভিডিও শুরুর আগেতেই আপনারা দুজনকে দেখতে পেয়েছেন আশা করি, যাদেরকে হয়তো আপনারা কোনোদিন আমার ভিডিওতে দেখেননি। তো এরা দুজন সামান্য জাস্ট একজন প্রতীক মাত্র, বাট আমি এদের হয়ে কিছু কথা বলতে চাই। ভিডিও শুরুর আগেই কথাটা বলে দিচ্ছি যে সেটা হলো গিয়ে, আপনারা অনেকেই মনে করেন যে বাজি ফাটানোটা আর একটা টাকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াটা দুটো সম্পূর্ণ সেম ব্যাপার একটা, কারণ বাজিতেও আপনার টাকা পড়ে, কারণ টাকা দিয়ে কিনছেন বারুদটা এবং বারুদটাতে আগুন দিয়ে পোড়াচ্ছেন, তাতে আলো হচ্ছে ব্যাস। এবং আপনি যদি এবং আপনি যদি টাকাটাতেও আগুন দিয়ে দেন তাহলে সেটাও পুড়বে এবং সেটা থেকে আলো হবে। বাট একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন বাজিটা কিনছেন তাতে পরিবেশের ক্ষতি হয় যখন আপনি বাজিটাকে ফাটাবেন, ধোয়া হয়। কিন্তু এটাও মাথায় রাখবেন যে আপনি যখন এই বাজিটা কেনেন তখন হয়তো একটা বাড়ির উনুনে হাঁড়িটাও চড়বে, তো সেটাও একটু খেয়াল রাখবেন যে আপনি বেশি কিনবেন না, কম কিনুন, কিন্তু হ্যাঁ আমার মতে কিনুন বাজি কিনুন, বাজি ফাটান, বাজি পোড়ান, নিজেও দেখবেন যখন আলোটা জ্বলবে ভালো লাগবে। এবং এমন বাজি কিনুন যাতে পরিবেশের ক্ষতি না হয়। যেরকম এখন তো বলেই দিয়েছে কি গ্রিন ফায়ারওয়ার্কস বলেই দিয়েছে, যেখানে নাকি ওটা পরিবেশের দূষণটা কম করে। এমন না যে দূষণ করবে না, দূষণটা কম করবে। সো আপনারা ওটা একটু দাম বেশি পড়ে হয়তো আদার্স বাজির থেকে, হয়তো প্রতি এতে 30 টাকা 40 টাকা করে দাম বেশি পড়বে, আপনারা সেটা অন্তত কিনুন, কারণ তাতে কারোর বাড়িতে উনুনে হয়তো একটু ভাত করে তাও সে খেতে পারবে। তো আজকের ভিডিওটার ব্লগটা আমি শুরু করেছিলাম খুবই এক্সাইটমেন্ট নিয়ে, খুবই আনন্দের সাথে, কিন্তু যখন আমি চাম্পাহাটিতে গেলাম এবং সেখানে বাজি মার্কেটে গিয়ে একটা বাড়িতে কিছু লোকের সাথে কথা বললাম, তখন তাদের অবস্থাটা আমি বুঝতে পারলাম এবং সেই কারণেই আজকে আমার এই কথাগুলো বলা। তো আপনারা যদি আমার এই কথাগুলো শুনে যদি আমার সাথে একমত হন তাহলে লাইক করবেন ভিডিওটাতে এবং শেয়ার করবেন, আর ভিডিওটাতে কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনারা আমার এই কথাতে একদম বিপক্ষে থাকেন তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য না, আপনারা স্কিপ করে যেতে পারেন। আর তবে হ্যাঁ, এটা ঠিক, সামনে এখন করোনার সিচুয়েশন চলছে এবং সেই করোনার সিচুয়েশনটাকে আরো বেটার ভাবে সামলানোর জন্যই সরকার থেকে বলা হয়েছে যে বাজি ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমার মনে হয় সরকারের অন্তত এই গরিব মানুষগুলোর জন্য একটু ভাবা উচিত ছিল যে এরা তো এই সময়টাতেই বাজি বিক্রি করে তাদের সংসারটাকে চালায়, বা অনেকে আছে যারা অনেক মহাজনদের থেকে লোন নিয়েছে বা কেউ কিছু বন্ধক রেখে তাদের এই বাজিগুলো তৈরি করছে। সো আমার মনে হয় সেটাও ভাবা উচিত ছিল। সো আই থিঙ্ক যখন বাজি বিক্রি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে তা সরকারের উচিত কম্পেনসেট করা। সো আমি জানি না কি হবে না হবে, বাট আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা একমত হন ভিডিওটাতে লাইক করবেন, এবং যদি এই মেসেজটা আরো ফরওয়ার্ড করতে চান, সবার কাছে পৌঁছতে চান, তাহলে এটাকে শেয়ার করবেন। তবে আমার মতে আপনারা বাজি কিনুন, বাজি ফাটান, নিজেও আনন্দ পাবেন এবং আপনার এই আনন্দ পাওয়াতে অন্য কেউ আনন্দ হবে, অন্য একটা ফ্যামিলি আনন্দ পাবে। সো তাহলে এবার ভিডিওটাতে শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিমাইরাস চ্যানেল। আজকে আবার আমরা নিয়ে চলে এসেছি আরেকটা ব্লগ। সো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ সামনে কালী পুজো আসছে এবং কালী পুজো মানেই হচ্ছে গিয়ে বাজি ফাটানো। যাই হোক, সামনে পুলিশের গাড়ি ছিল, সেখানে চুপ হয়ে গেছিলাম, কারণ আমাদের এখানে লকডাউন চলছে, তার মধ্যেও আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ হাইকোর্ট থেকে রায় দিয়েছে এবছরে বাজি ফাটানো সম্পূর্ণ বন্ধ কালী পুজোতে। কিন্তু আমরা তবুও রিস্ক নিয়ে
আপনাদের জন্য দেখানোর জন্যই চাম্পাহাটিতে এখন যাচ্ছি গাড়ি নিয়ে, যে হাইকোর্টের এই সিদ্ধান্তের পরেও সেখানের কি অবস্থা, সেখানে এখনো বাজি বিক্রি হচ্ছে কিনা আদৌ। সবথেকে বড় কথা, গাড়িতে যাচ্ছি, ব্লগ করছি, মানে বুঝতেই পারছেন যে গাড়ি একজন অন্য কেউ চালাচ্ছে। তো তাকে একবার দেখিয়ে দিই, সে আর কেউই না, আমারই ছোটোবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড সৌম্য দত্ত, ডাক নাম বুবু। আমি ওকে বুবু বলেই ডাকি সাধারণত, ডাকি সৌম্য বলে ডাকি না। ওরও একটি ইউটিউব চ্যানেল আছে, নামটা কি জানো? SR ক্রিয়েশন। আপনারা দিয়ে দেবো ভিডিও, আপনারা সেখানে গিয়ে তার চ্যানেলটাও দেখতে পাবেন। তো আমরা এখন গাড়ি করে যাচ্ছি। আর তবে আরেকটা জিনিস, আজকের ব্লগটা স্পেশাল হওয়ার জন্য আরও একটা কারণ হলো, আজকের ব্লগটা একটু ট্রাভেলিং ব্লগও হবে, মানে আমি রাস্তাঘাটের এও দেখাবো এবং কীভাবে আমরা যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি। তো আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন গাড়িতে করে আমরা সবার প্রথম যাবো হরহরিতলা। তো হরহরিতলাতে যাই এবং হরহরিতলার পর থেকে আবার আমরা কোন দিকে যাচ্ছি, কীভাবে যাচ্ছি সেটাও বলবো। আর আমরা এখন বাইকে করে যাচ্ছি। আপনারা চাইলে বাইকে যদি না যেতে চান, কোনো যদি গাড়িতে করে যেতে চান, সাপোজ অটো করে যদি যেতে চান, তাহলে আপনাদেরকে চলে আসতে হবে হরিনাবিতে। এবং হরিনাবি থেকে ওখান থেকে ম্যাটাডো ছাড়ে, ম্যাটাডোতে 20 টাকা করে চাম্পাহাটি বাজি মার্কেটে নিয়ে যায়। তো 20 টাকা ভাড়া দিয়ে আপনারা ওভাবেও যেতে পারেন। এছাড়া যদি আপনারা ট্রেনে করে আসেন, তাহলে আপনাদেরকে ক্যানিং ধরতে হবে। তো তাহলে হচ্ছে কি আপনাদেরকে শিয়ালদা থেকে ক্যানিংয়ের গাড়ি ধরতে হবে এবং ক্যানিং থেকে ধরে আপনাকে চাম্পাহাটি স্টেশনে নামতে হবে এবং চাম্পাহাটি স্টেশন থেকে অটো করে, যে কোনো অটো আপনাকে বাজি মার্কেটে নামিয়ে দেবে, অটো করে বাজি মার্কেটে চলে আসতে হবে। তো এই হচ্ছে 3টে প্রসেস। আর আমরা যাচ্ছি বাইক নিয়ে, সো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা বাইক নিয়ে যাচ্ছি এবং রাস্তাঘাটগুলোও দেখাবো কীরকম। তো চলুন আপাতত তাহলে হরহরিতলা যাওয়া যাক এবং তারপর ওখানে গিয়ে এখান থেকে দেখিয়ে দিচ্ছে সাউথ গড়িয়া 6 কিলোমিটার এবং চাম্পাহাটি 8.15 কিলোমিটার। পিছনে গাড়ি আছে, চ তো আমরা এখন যাচ্ছি এই যে রাস্তা দিয়ে। দেখুন কত সুন্দর ঝা চকচকে পরিষ্কার রাস্তা হরহরিতলা থেকে চাম্পাহাটির দিকে। মানে এটা হচ্ছে, এখন আমরা মেনলি যাচ্ছি সুভাষগ্রামের দিকে। সুভাষগ্রাম থেকে আবার আমাদের যেতে হবে পাঁচঘড়া, দেন পাঁচঘড়া থেকে হচ্ছে সাউথ গড়িয়া, সাউথ গড়িয়ার পরে হচ্ছে চাম্পাহাটি। এইভাবে হচ্ছে গিয়ে মানে রাস্তাটা পরপর স্টপেজ। এই যে পরিষ্কার রাস্তা হরহরিতলা থেকে, মোদ্দা কথা আপনারা যদি হরহরিতলাতে দাঁড়িয়ে যদি বারাইপুরের দিকে তাকান, তাহলে হচ্ছে কি আপনাদেরকে বাঁদিকে ঢুকে যেতে হবে, বাঁদিকে যে রাস্তাটা, এবং সেই রাস্তাটা দিয়ে পুরো সোজা চলে যেতে হবে চাম্পাহাটির দিকে। একদম পুরো সোজা রাস্তা, ডান দিক, হ্যাঁ মানে এবার রাস্তার মাঝখানে যে ডান দিক বাদিক থাকে সেগুলো তো হতে হবে, এছাড়া পুরো রাস্তা সোজা, আর কোনো ডান দিক বাদিক ঘুরতে হয় না। তো আমরা এখন এই হরহরিতলার এখান থেকে যাচ্ছি আস্তে আস্তে এবং আপনাদের সাথে তাহলে পরবর্তী সময়তে আবার দেখা হচ্ছে সুভাষগ্রামের স্টেশনের ওখানে গিয়ে। আচ্ছা, রাইট নাও আমরা এখন চলে এসেছি সুভাষগ্রাম স্টেশনের কাছে। ওই যে দেখা যাচ্ছে সুভাষগ্রাম স্টেশনের যে গাড়ি পেরোচ্ছে, আর এই হচ্ছে এখানে অটো স্ট্যান্ড। মানে আপনারা যদি হরিনাবি থেকে অটো করে আসতে চান, তাহলে এখানে আসবেন সবার প্রথম সুভাষগ্রাম, এবং এখান থেকে আবার আপনাদেরকে রেল লাইন টপকে ওদিক থেকে অটো নিয়ে আবার যেতে হবে। বাট আমি বলবো সবসময় হরিনাবি থেকে ম্যাটারো ধরে নিতে। ম্যাটারোতে 20 টাকা কি 30 টাকা নেয়, মনে হয় আগের বছর 20 টাকা নিয়েছিল, এবছর জানি না। তো কত? 50। যাই হোক, বুবু বলছে 50 টাকা নাকি নিচ্ছে। তো 50 টাকার বিনিময়েতে আপনারা পুরো ডাইরেক্ট চলে যেতে পারবেন চাম্পাহাটিতে। আচ্ছা ভাইদা, এখানে দেখতে পাচ্ছি মেলা বসেছে মনে হয়। কিসের মেলা ভাই? কালী পুজোর মেলা। ও, কালী পুজোর মেলা। আচ্ছা, পেটুয়া মেলা বলে। কি বলে? পেটুয়ার মেলা। পেটুয়ার মেলা। আচ্ছা, টেটুয়ার মেলা। পেটুয়া। ও পেটুয়ার মেলা। দেখ, দোকানগুলো এখন বন্ধ। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, খুবই সুন্দর রাস্তা, কোনো রাস্তা এবড়ো খেবড়ো নয়, প্লেন রাস্তা একদম। আসল যখন প্রাকৃতিক পরিবেশ যদি বলতে হয়, তাহলে তো সেটা পাঁচঘড়ার পর থেকে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাবেন এবং আপনাদেরকে দেখাবো ওখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর। তো আপাতত তাহলে এবার আমরা সুভাষগ্রাম ক্রস করলাম, এবার তাহলে আপনাদের সাথে পাঁচঘড়াতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন পাঁচঘড়া চলে এসেছি। এই যে দেখুন আমাদের এই ডান
একদিকে রয়েছে পাওয়ার স্টেশন। এটা কি পাওয়ার স্টেশন না? আমাদের সোনারপুর পাওয়ার স্টেশন তো আচ্ছা, বারাইপুর বা খাস মল্লিকের পাওয়ার স্টেশন হবে, জানি না কি, আমি কতটা জানি না এইদিকে রাস্তা। তো এই হচ্ছে পাওয়ার স্টেশন আছে এখানে। পাওয়ার স্টেশনের এদিক থেকে যাচ্ছি, এই হচ্ছে মেন রোড। সামনে কি একটা পুলিশ নাকি? হ্যাঁ, আচ্ছা, না মানে পুলিশ দেখলেই ভয় লাগে। যতই লোক মানে ওই একটা কথা আছে না, বাইরের দেশের লোকেরা পুলিশ দেখলে ভাবে যে আমরা এবার এই পশ্চিমবঙ্গেতে পুলিশ দেখলে মনে হয় এই গেলাম। যাই হোক, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সোজা, এই সোজাভাবেও চাম্পাহাটি যাওয়া যায়। বাট আমরা এখন একটা নতুন রাস্তা হয়েছে এখানে, পুরো একদম ঝাঁ চকচকে রাস্তা, একদম দেখতেই পাচ্ছেন পুরো কি সুন্দর সোজা একদম। আমরা এই রাস্তাটা দিয়েই যাব। এটা একটা নতুন রাস্তা হয়েছে, এইখান থেকে বাঁ দিকে ডান দিকে ঘুরে যেতে হয় রাস্তাটায়। রাস্তার কোনো নাম আছে? বাইপাস হয়েছে, নতুন বাইপাস বারাইপুর অব্দি টানা হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে নতুন হচ্ছে, গা চকচক করছে। আর উপরে পিচটা মনে হচ্ছে দেয়নি, রাস্তার কাজ চলছে, ওই দিকের রাস্তারও কাজ চলছে। বাইরে ইন্ডিকেটারটা মেরে রেখেছি স্যার। কুকুর পার হচ্ছে, কুকুর। ভাই এদিকেরটা তো হেভি সুন্দর। কি এই জায়গাটা? বিভিন্ন খেতে যাওয়ার রাস্তা আছে। খেতে জায়গা নেই, কি চাষ হয় এখানে? বা খুব সুন্দর না প্রাকৃতিক পরিবেশটা? শালুক ফুল নাকি এগুলো? হ্যাঁ না, এখানে বিকেলের সানসেটটা খুব ভালো আছে। আচ্ছা, এখানে সানসেট ভালো হয়। তাহলে কি বলবো, আমি ভিউয়ার্সদেরকে বলবো যে এখানে এসে সানসেট দেখতে? হ্যাঁ নিশ্চয়ই, কারণ এখানে প্রচুর লোক আছে বিকেলবেলা করে দেখতে। গায়ক তো না। মাঠে কি করছিস দুজন? সো আমরা এইভাবেই এই পথ যদি না শেষ হয় মতো যেতে যেতে চাম্পাহাটি পৌঁছে যাব, এবং তারপর সেখানে গিয়ে দেখা হচ্ছে কাটাওয়াল। আচ্ছা, এই রাস্তা দিয়ে গিয়ে আমরা কাটাওয়াল পৌঁছাবো, এবং তারপর বাঁদিক নিলে চাম্পাহাটি, একদম বাজারের সামনে উঠবো। তো তাহলে এবার কাটাওয়ালে গিয়ে দেখা হচ্ছে। যা গাছে ঢেকে গেল। একটা ইট খোলা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, চাম্পাহাটির কাছাকাছি জায়গাতে ইট খোলা। আপনারা যারা হয়তো কলকাতার দিকে থাকেন, শহরের দিকে, এই ধরনের ইট খোলা হয়তো দেখেননি হয়তো।
এই হচ্ছে ইট খোলা, মানে যেখানে ইট তৈরি হয়, মানে মাটিকে তাপ দিয়ে, আগুনের তাপ দিয়ে যেটা শক্ত করে যে ইটটা তৈরি হয়, যেখানে মানে ভাটা আর কি, ইটের ভাটা এটা, যেটা অবশ্য এখন বন্ধ হয়ে গেছে, এখন আর এটা চলে না এখানে। আচ্ছা, এটা কি জানি নাম বলেছিলি? খাটাল হিসেবে কি? খাটাল ঘাটাল। খাটাল খাটাল, আচ্ছা খাটাল। আচ্ছা, আমরা এখন খাটালে চলে এসেছি। আমরাও বাদিকে যাবো। আচ্ছা, যাই হোক, সামনে থেকে একটা গাড়ি যাচ্ছে, ওরা দাঁড়িয়ে যেতে হলো। এবার এই খাটাল থেকে আমাদেরকে এবার চলে যেতে হবে বাঁদিকে। আমরা এবার বাঁদিকে ঢুকে গেছি এবং এখান থেকে সরে গেলে এই চাম্পাহাটির বাজি মার্কেট। তো মার্কেটের সামনে, আচ্ছা, একদম বাজি মার্কেটের সামনে আমরা উঠবো গাড়ি করে, সোজা রাস্তা দিয়ে বেরিয়ে গেলে। তো দেখতেই পেলেন যে রাস্তা কিন্তু খুবই ভালো। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন কোনোরকম কোনো অসুবিধা হবে না, আর ট্রেনে করে আসলেও কোনো অসুবিধা হবে না। ট্রেন তো লাইনের ওপর দিয়ে চলে, তারপর হলে অটো ধরতে হবে, সেই রাস্তাও ভালো। তো আমরা এবার এখান থেকে, কি এটা বেগমপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। আচ্ছা, যাই হোক, ভাই এটা তো নড়িদানা লেখা রয়েছে জায়গাটার নাম। মোড়টার নাম খাটাল। আচ্ছা, মোড়টার নাম খাটাল, এটা নড়িদানা। বাবা, কি না জায়গার নাম, নড়িদানা। সুন্দর সুন্দর সাক্ষাৎ তৈরি হচ্ছে। এবার তাহলে আপনাদের সাথে গিয়ে দেখা হচ্ছে চাম্পাহাটি বাজি মার্কেটে। আমরা এখন সম্পূর্ণ চাম্পাহাটি বাজি মার্কেটের মোড়ে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে চাম্পাহাটি বাজি মার্কেটের মোড়। চারিদিকে কোনো দিকে রাস্তাতেও কোনো পুলিশ দেখতে পাইনি, এবং এই বাজি মার্কেটের মোড়েতেও অনেক সময় পুলিশ দাঁড়িয়ে থাকে, অন্তত সিভিক ভলেন্টিয়াররা তো দাঁড়িয়েই থাকে, কিন্তু কোনো জায়গাতে কেউ নেই। এখানে গেট হয়, একটা বড় গেট হয় এখানে প্রতি বছর। এই যে এখান থেকে বাজি মার্কেট আমাদের শুরু হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকবো। রাস্তায় অনেক ছোট দোকান বসে, এবারে সেইগুলো রাস্তায় ছোট দোকানও বসেনি, এবারে দেখছি সব বড় বড় দোকানই আছে। তবে লোকে বাজি কিনছে, ওই তো লোকে বাজি কিনছে, বাজি কিনে নিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ভিড় নেই, দোকানে দোকানে কোনো ভিড় নেই, দোকান পুরো ফাঁকা। মানে কি বললে ভাইপো, এটা করো না, আরো বিপদ হবে তোমার। মানে দেখা যাবে। সেটাও যারা জানাতে চায়, হ্যাঁ, মানে বিক্রিতে হচ্ছে সেটা ওরা আর কি জানাতে চাইছে না। বাট আমাদের কারোর ভাই ব্যবসাতে লাথি মারার ইচ্ছা নেই। আমরা এমনি এসছি যে মানে বিক্রি হচ্ছে কি না আদৌ, যাতে আপনারা আসলে চাইলে যদি কিনতে পারবেন কি পারবেন না সেটা জানানোর জন্যই আমাদের মেনলি এখানে আসা। তো দেখতেই পাচ্ছেন যে দোকান সবই খোলা আছে। এখানে অনেকে নিচে নিয়েও বসেছে জিনিসপত্র। আমাদের দুদিকেই দোকান আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে ঠিকই, বাট দোকান দুদিকেই আছে। জয়মা ট্রেডার্স, নিউ জয়মা তারা ট্রেডার্স। আপনারা অবশ্য এই চাম্পাহাটির ভিডিওটার কারণ এইটা নয় যে কালী পুজোর সময় অনলি বাজি। সো বাজি মার্কেট তো দেখতেই পাচ্ছেন কত বড়। আসলে এটা বাজি মার্কেটের থেকে বড় কথা, এখানে প্রত্যেক বাড়িতেই বাজি তৈরি করা হয়। আপনি যদি যে কোনো একটা বাড়িতে ঢুকে যাবেন, বাজি তৈরি হচ্ছে সেই বাড়িতে। তো এবং এরা আবার ওই দোকানটাও দেয়, ওই যেখানটা দেখালাম ওখানটা হচ্ছে ওগুলো বাজি মার্কেটের দোকান ওগুলো। তো এই চাম্পাহাটি বাজি মার্কেটটা দেখানোর কারণ যে শুধুমাত্র কালী পুজোর ব্যাপারটা নয়, যে কালী পুজোতে বাজি ফাটানো হবে সেটা নয়। আপনাদের যে কোনো রকম অনুষ্ঠান, জন্মদিন, বিয়ে, শুভ অনুষ্ঠান যেগুলো হয়, সেই সব ধরনের শুভ অনুষ্ঠানে আপনাদের যদি মনে হয় যে আপনারা বাজি ফাটাবেন, তাহলে আপনারা সেই সব রকম বাজি এখানের বাজি মার্কেট থেকে পেয়ে যাবেন। তার প্রথম দিকে তাও একটু ছিল, হুট করে তো কালকে থেকে বলে দিল।
দুটো লোক প্রথম থেকে যারা পড়াবে প্রথমে কেউ নিয়ে যায় বলুন? হ্যাঁ ওইটাই তো আমাদের শেষ করে দিল লাস্টের দিকে লোক বেশি আসে। দিয়েছে শনিবার রবিবারে বাদ দিয়ে সোমবার থেকে দিই। এরকম আমাদের মরণ ছাড়া কোনো গতি না। এরকম বলছো কেন? এবছর আবার পরের বছর হবে, আগের বছর জলে ফেলে দিতে হবে। এই জিনিস আর চলবে এটা আর কেউ কাস্টমার কি নেবে? মার্কেট আমরাও বন্ধ বলে দিয়েছিল আগে থেকে। না না আগে বলিনি। না না ওই যে বাজি যে ছোট ছোট দোকানগুলো বসে ওগুলো তো মেলা তো হবে না বলে দিয়েছিল। মেলা হবে না বলেছে, তাই গতবারের মাল আবার তো কেউ মাল পড়ে কালকের রায় দিল কি যে 2 ঘন্টা পড়ানোর জন্য দেবে। না কালকে তো না, কালকে তার আগে দিয়েছিল, কালকে বললো যে আর তো হবেই না। ও তো কালকে দুটোর খবরে বলেছে, তার আগে তো বলেছে যে 2 ঘন্টা 2 ঘন্টা পড়ানো যাবে, তারপর সেটাও বন্ধ করে দিল। সবকিছু ঠিক আছে, শুধু আমাদের তো দোষ নয়, আসল জায়গায় বন্ধ করে দিক না, ওটা এলে আমরা কেউ তৈরি করবো না। তাহলে যদি ওরকম বলছে একটা কারখানা করে দিক আমাদের এখানে, অন্য একটা আমাদের কাজ করবো, আমাদের বাজি করবো, আমাদের তো জায়গা নেই, জমি নেই, কিছু নেই, তাহলে আমরা তো যে কোনো একটা কর্ম করে খাবো। সেই হ্যাঁ, তাহলে আমাদের একটা কারখানা করে দিক, আমরা সেই কর্ম করে খাবো। আসল জায়গার জিনিস বন্ধ করতে পারছে না, এখানে এইগুলো করা কি বন্ধ করে রেখেছে। আর এমনি তো খালি করোনা কেন বাড়ছে? বাজি তো পড়ছে না, তাহলে কেন বাড়ছে? ওই এই যখন হাজার হাজার মিটিং গুলো করছে, তখন মিটিং গুলো কি জানি করছে, মিটিং গুলো তো বন্ধ করে দিতে পারে, তখন করোনা হচ্ছে না। এই পুজোটা দুর্গা পুজোটা বন্ধ করতে রাখতে হতো, দুর্গা পুজোটা আরো উল্টে 50,000 করে টাকা দিয়ে দুর্গা পুজো করালো, আর ওই গরিব মেয়েরা খালি এইসব করাচ্ছে। কত টাকা পয়সা গরিব আমরা আমাদের তো যে কাল হয়েছে, কত লোক তো আর বছর সুসাইড করছে, এবছর কত লোক করবে তার তুলনা নেই। আর কি হবে।